1 মাস পরে আমার ছেলে বাড়ি চলে আসবে, তার আগে ওকে মেরে ফেলতে হবে। তাহলে বলছিস একেবারে শেষ করে ফেলবো? আমার কাজ আমি করে দিয়েছি, তোদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। এগুলো রাখ, এই জলটা ওর খাবার জলের সঙ্গে মিশিয়ে দিবি, আর এই তাবিজটা ওর বালিশের মধ্যে পুরে দিবি। আর এই শিকড়গুলো কোনো মরা গাছের লাল কাঠ দিয়ে বেঁধে ঝুলিয়ে দিবি। আর হ্যাঁ, ও যেন কোনোভাবেই জানতে না পারে এই কাজগুলো তোরা করেছিস। হ্যাঁ বাবা, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। ঠিক আছে, আজ তাহলে তোরা আয়। বাবা, এই নিন আপনার দক্ষিণা। না, সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তোদের যা ভালো মনে হয় তাই করিস, এখন লাগবে না। ঠিক আছে বাবা। মা তাড়াতাড়ি চলো, বাড়িতে গিয়ে খেলা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল। কাজ হয়ে গেছে, চল এবার নাটকটা শুরু করে দিই। বৌমা, ও বৌমা, কি হলো তোমার? এমন করছো কেন? বৌমা, ও বৌমা, কথা বলো। ও মা, কত রক্ত! বুড়ি, তুই তাড়াতাড়ি তোর ডাক্তার কাকা ফোন কর। ফোন করি বল তোর ভাবির খুব শরীর খারাপ, তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে বল। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। বৌমা, আমাকে বলো কি হয়েছে? ও বৌমা, হঠাৎ জানি শরীর কেমন করছে, আমি সহ্য করতে পারছি না মা। কি রে বুড়ি, তোর ফোন করে হলো? তাড়াতাড়ি আয়, তোর ভাবিকে ধরে ঘরে নিয়ে যেতে হবে। বুড়ি, এই বুড়ি, কি হয়েছে তোর? এসব কি শুনছি? ভাই আপনি শান্ত হয়ে বসেন, বৌমা এখন ঠিক আছে। বুড়ি, তোর ভাবির পায়ে একটু তেল দিয়ে মালিশ করে দে। মারে, তোর কি হয়েছিল? কি জানি, আমি কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, পুরো শরীরে যন্ত্রণা করছিল, আর মনে হচ্ছিল বুকে যেন কেউ শক্ত কিছু হিনাচ্ছে। কি জানি ভাই, হঠাৎ করে কি হয়ে গেল, আমরা কেউ বাড়িতে ছিলাম না,
বুড়ি আর আমি বাজারে গিয়েছিলাম, দিয়ে এসে দেখছি বৌমা এইভাবে পড়ি। বুবু, আমরা কদিন বুড়িকে আমাদের বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ বুবু, মেলা দিনই তো হয়ে গেল, জামাই বাইরে গেছে। বুড়ি অনেক কদিন আমাদের বাড়িতে যায়নি, আবার বুড়ির শরীরটাও খারাপ। আমাদের বাড়িতে বুড়িকে কদিন নিয়ে যায়, জামাই বাড়ি আসলে দেখুন না হয় নিয়ে আসবে। না না ভাই, আপনি এসব কি বলছেন? আপনাদের মেয়ে আর আমাদের মেয়ে না। আমি আপনার মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আর বাবু শুনলেও রাগ করবে, বলবে আমরা বৌমার ঠিকঠাক যত্ন নিইনি, তার জন্য ওর বাপ মায়ের বাড়ি লিগেছে। আর বাবু বাড়িতে নাই, আমরা দুই মা বিটে একা একা থাকবো, বৌমাকে ছেড়ে ভালোও লাগবে না। না ভাই, বৌমাকে এখন যেতে দেব না। আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন, আমরা কেউ কে কম ভালোবাসি? এতে আবার জিজ্ঞেস করার কি আছে বুবু, আমরা কি জানিনি? আমরা বৌমাকে ভালো করে ডাক্তার দেখাচ্ছি, ওইসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাবু বাড়ি আসলে তখন না হয় কি দুদিন বেরিয়ে আসবে। তাহলে আর কি বলবো, তাই হোক। আমার মেয়েটার একটু খেয়াল রাখেন। বুড়ি, তুই তাড়াতাড়ি যা, তোর খালা খালুর লেগে চা মিষ্টি লাই। না না বাবু, ওই সব কিছু করতে হবে না। ভুয়ে মুনিশ আছে, পাট কাটছে। আজ কি যাই, অন্যদিন আবার আসবো। না না, তা বললে হয় নাকি? আমি কিছু না খাই ছাড়বো না। বুড়ি, তুই যা। বুড়ি, তোর ভাবি কি করছে? ভাবি ঘুমিয়ে আছে। সেই পানি পড়াটা তোর ভাবির পানিতে মিশে দিয়েছিলি তো? হ্যাঁ মা, মিশিয়ে দিয়েছি। শোন, তুই এগুলা কোনো একটা মরা গাছে বেঁধে দেয়, আর আমি তোর ভাবির বালিশে এই তাবিজটা পুড়ে দিয়ে আসি। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, এ দেখো ভাই ফোন করেছে। দে আমাকে দে। হ্যালো বাবু, কেমন আছো মধু? তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। তোমরা ভালো আছো তো? বুড়ি কি করছে? হ্যাঁ মধু, ভালো আছি। আমি আর বুড়ি একসাথেই বসে আছি। ও, পিয়া কই মা? ও নাই? ও বৌমা, বৌমা ঘরে শুয়ে আছে, বলছিল সকাল থেকে নাকি মাথা ধরেছে। তাই আমি বললাম তুমি শও, আমি সব কাজ করছি। ওর খুব শরীর খারাপ নাকি? না না, ওই মাথাটা একটু যন্ত্রণা করছিল, তেমন কিছু না। বাবু, আমার হাতে এখন অনেক কাজ আছে, আমি এখন রাখছি, পরে ফোন করো হবে মধু? তাহলে মা, আমি রাতের বেলা ফোন করব, পিয়ার সাথে একটু কথা বলে দিও। হ্যাঁ ঠিক আছে সোনা, সাবধানে কাজ করো। মা, আপনি? তোমার শরীর কেমন আছে তাই দেখতে এসেছো না বৌমা। তুমি ঘুমিয়েছিলা, তার লেগে তোমাকে ডেকে বিরক্ত করলো না। এই একটু ঘুমিয়ে পড়েছিলাম মা, বসেন। বৌমা, শামীম ফোন করেছিল, তোমার সাথে কথা বলতে চাইছিল। তুমি তো ঘুমিয়েছিলা, তাই বাবুকে রাতে ফোন করতে বলেছি। ও, ও ফোন করেছিল? শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। বাবু রাতে ফোন করলে তোমার যে শরীর খারাপ,
এসব কিছু ভুলবা না। বাবু বিদেশে থাকে, এসব কথা শুনলে বাবু চিন্তা করবে। মেয়েদের সব কথা স্বামীকে বলতে হয় না, কিছু কিছু কথা গোপন রাখতে হয়। না না মা, আমি আপনার ছেলেকে এসব কিছু বলবো না। আপনি ঠিকই বলেছেন, ও চিন্তা করবে। ঠিক আছে বৌমা, তুমি আরাম করো, আমি কাজগুলো সব সেরে নিই। না না মা, আমি থাকতে আপনি কাজ করবেন কেন? আমার শরীর এখন ঠিক আছে, আমি সব করছি। মা, মা, বুড়ি তোর বিয়ে খাওয়া হলো? মা, ভাবি কই? কোথায় আবার থাকবে, ঘরে আছে। মা তাড়াতাড়ি ভিতরে চলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা বল বুড়ি। মা জানো, আমার বান্ধবীর ভাইকে ভিতরে কত কিছু দিল, এক লরি ঘর সাজার জিনিস, আবার নেকলেস, কানের, রুলি, জামা জেনে সোনার মালা, আংটি, বুলেট গাড়ি, আবার নগদ 6 লাখ টাকাও দিল। হ্যাঁ, এ কি বলছিস রে? যত হয়েছে আমাদের কপাল, আমার ছেলে আরবে কাজ করে মোটা টাকা ইনকাম করে। আমার ছেলের কত ভালো জায়গায় বিয়ে হতো, তা না ওই মুখ পুড়ে কপালে জুটলো। কোনো কিছু তো বাপের বাড়ি থেকে আনতে পারলো না, আবার আমার ছেলেটাকে বিদেও করতে পারলো না। ওকে দেখলেই তো আমার গা ঘিন ঘিন করে, সহ্য হয় না। ঠিক বলিস মা, ওই ভিকির ঘরে বিয়ে হয়ে আমার ভাইয়ের জীবনটা একবার শেষ হয়ে গেল। আমার ভাইকেও যদি ওর শ্বশুর বাড়ি থেকে অত কিছু দিত, তাহলে আমার ভাইকে ওইভাবে বিদেশে পড়ে থাকতে হতো না। থাম থাম, আর কটা দিন থাম, বাবার ওষুধে কাজ হোক, ওই মুখ পুড়ি মরুক, তারপরে আমি আমার ছেলে ভালো জায়গাতে ধুমধাম করে বিয়ে দিব। ওই বাবা দিয়ে ওষুধটা ভাবিয়ে খাইছো তো? না, থাম। বুড়ি, এই পায়েসটাই মিশিয়ে এসছি, চল ওকে খাই দিয়ে আসি। চলো। বৌমা, মা আপনি আসেন আসেন। নাও বৌমা, এই পায়েসটা খেয়ে নাও, কাজু কিশমিশ দিয়ে ভালো করে বানিয়েছি, খেলে মুখে স্বাদ লাগবে। আপনি আসতে গেলেন কেন মা? আমাকেই ডাকতে পারতেন। তোমার যে শরীর খারাপ, তাই আমি নিয়ে এলাম। ভাবি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। খাও বৌমা খাও। বৌমা, বাবুর সাথে তো তোমার দুপুরে কথা হয়নি, আমি এখন ফোনটা লাগাচ্ছি, তুমি একটু ওর সাথে কথা বলো। হ্যাঁ, আর তোমার শরীর খারাপের কথা জানি বাবুকে বলবা না, না হলে বাবু দুশ্চিন্তা করবে। হ্যাঁ মা, চিন্তা করেন না। ঠিক আছে, তুমি কথা বলো, আমি আর বুড়ি ঘরে গেল। বুড়ি, তোর ভাইকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো, কি করছো? এই তো কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তুমি কি করছো? মা পায়েস দিয়ে গেল, খাচ্ছি আর তোমার সাথে কথা বলছি। ও গো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? না গো, তোমার জন্য খুব মন খারাপ করে জানো। আমাদের বিয়ের 2 মাস পরে তুমি আমাকে রেখে বিদেশে চলে গেছো। জানো, আমি তোমার বাড়ি এসে রোজ দিন গুনি। চিন্তা করো না পাগলি, এই তো আর 1 মাস পরে বাড়ি চলে যাব। এই 1 মাস আমার কাছে বছরের মতো মনে হচ্ছে। এতদিন অপেক্ষা করেছো, আর কটা দিন অপেক্ষা করো। শোনো, আমি তো বাড়ি চলেই যাব, সবার জন্যই তো কেনাকাটা করব, তোমার লেগেও কিনবো। তোমার যদি কোনো পছন্দের জিনিস থাকে তাহলে আমাকে বলো, আমি কিনে নিয়ে যাব। আর এখানে সোনার দামও কম, তুমি যদি বলো তাহলে তোমার জন্য সোনার জিনিস নিয়ে যাব। না না, অত টাকা খরচ করে সোনার কিছু আনতে হবে না।
যা পছন্দ তাই নিয়ে এসো। আমার স্বামীর পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, তাই হবে। ওগো, তুমি আবার কাল সকালে উঠে কাজে যাবা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুমিও এখন ঘুমিয়ে পড়ো। এ এখন মরেনি? মা মা, তাড়াতাড়ি উঠো। কি হলো রে, কি হলো? ওই আপদটা এখনো মরেনি যে, বাইরে উঠুন ঝাড় দিয়ে বেড়াইছে। কি? এত কিছু করে ও মরছে না কেন? বাবার ওষুধে কি কাজ হচ্ছে না? হবে না কেন? যখন যখন ওষুধ খাওয়াছো তখন তখন হয়েছে, আর বাকি সময় একই থাকছে। চল আজই বাবার কাছে যাব, এই বিষয়টা খুলে বলতেই হবে। হ্যাঁ মা, তাই করি। বাবা, আমাকে সাহায্য করেন। আমার মামার মেয়ের সাথে আমি প্রেম করি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু মামি আমার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। ঘরে ঘরে প্রেম, বুঝেছি। এই নে, এগুলো তোর হবু শাশুড়ির খাটের তলার এক কোণায় রেখে দিবি, দেখবি 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে গেছে। সত্যি বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বাবা, আমি এখন আসি। ঠিক আছে, যা, তো সব মনোকামনা পূরণ হোক। কিরে, তোদের মুখ দেখে অমন লাগছে কেন? বাবা, আপনি কি ওষুধ দিলেন? ও তো মরছেই না। যা যা বলেছিলাম সব সেই মতো করেছিস? হ্যাঁ বাবা, আপনি যেমন ভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে করেছি। তাহলে তো আস্তে আস্তে কাজ হওয়ার কথা। ওই তো, যখন যখন ওষুধ খাওয়াচ্ছি তখন তখন অসুস্থ হয়েছে, তারপরে ঠিকঠাকই থাকছে। আর 1 মাস পরে আমার ছেলে বাড়ি চলে আসবে, তার আগে ওকে মেরে ফেলতে হবে। ও মরলে আমি আমার ছেলে ভালো জায়গায় বিয়ে দিব, আমি নতুন বৌমা আনবো। আপনি কিছু একটা করেন বাবা। তাহলে বলছিস একেবারে শেষ করে ফেলবো? হ্যাঁ, তাই করে ফেলেন। আজকে পারলে আজকে শেষ করে ফেলেন। দেখ এবার আমি কি করি।